আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবারই বলছি জননিরাপত্তা সর্বাগ্রে এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। যারা নিরপরাধ শিক্ষার্থী, আমরা এর আগেও বলেছি, যারা শান্তিপূর্ণভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা কেউই যাতে কোনো ধরনের হয়রানির প্রশাসনিক কোনো হয়রানি, আইনগত কোনো জটিলতা যাতে করে তারা না পড়ে, এটার জন্য আমরা ঘোষণা দিয়েছি। এখন যে সমস্ত শিক্ষার্থীগণ বা তাদের অভিভাবক যদি মনে করেন যে তারা নিরপরাধ, তারা অবশ্যই সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সরাসরি তাদেরকে সকল ধরনের সহযোগিতা দিব, কিন্তু সুনির্দিষ্টভাবে অবশ্যই বলা প্রয়োজন। আমাদের আজকের এই বৈঠকে, আমাদের আজকের এই সভায় মাননীয় আইজিপি মহোদয় বলেছেন যে আসলে যে সমস্ত শিক্ষার্থী যেখানে অভিযোগ আসবে সেগুলোতে তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছেন তারা, যে যদি কোনো তারা নিরপরাধ থেকে থাকে। তবে আমরা বারবার বলছি যে অভিভাবকগণ সেক্ষেত্রে নির্দিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যেখানে তাদেরকে নেওয়া হয়েছে বা জিজ্ঞাসাবাদ করার জন্য যদি নেওয়া হয়ে থাকে সেখানে তারা সঠিক তথ্য দেবেন। আর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবারই বলছি জননিরাপত্তা সর্বাগ্রে এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। এবং প্রাথমিক শিক্ষার জন্য যে আমাদের বিদ্যালয়গুলো আছে, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তার পরবর্তীতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলো নিরাপত্তা ঝুঁকি নিরূপণের মাধ্যমে নির্ধারণ করা হবে। এই মুহূর্তে নিরাপত্তা ঝুঁকি নিরূপণ কিন্তু আমরা প্রতিদিন করছি এবং সেগুলো বিবেচনায় নিয়েই আমরা যথাসময়ে সেটা জানিয়ে দিব। সেটা নিরাপত্তা ঝুঁকি যদি কমে তখন সেটা আপনারা জানতে পারবেন। ইন্টারনেট যেহেতু সচল হয়েছে সেটাও আমরা বিবেচনা করছি এবং আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ইতিমধ্যে আলোচনা করছি। বেসরকারি কিছু বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তাদের যেই আমাদের বিডিআইএর যে ইনফ্রাস্ট্রাকচার সেটা অ্যাসেস করছে, সেটা আমরা যথাসময়ে জানিয়ে দিই। সেটা তো আমাদের জননিরাপত্তা সংক্রান্ত যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে আলোচনা করতে হবে। এই মুহূর্তে এই পরিস্থিতি তো নেই। আবার যারা এখানে আপনি বলছেন নেমেছে কয়জন, কি হয়েছে, সেটা তো আমাদের এই মুহূর্তে তথ্য নেই। তথ্য পেলে আমরা জানাতে পারব। আমাদের শিক্ষার্থীদেরকে এই নৃশংস হত্যাযজ্ঞ, এই ধ্বংসযজ্ঞ সেখান থেকে উদ্ধার করে আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা এবং আমাদের সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে আজকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ব্যাপক পরিবর্তন হয়েছে, স্থিতিশীলতা আবারও ফেরত এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই প্রতিক্রিয়াশীল উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী আজকে শিক্ষার্থীদের লাশের উপরে, শিক্ষার্থীদের এই ব্যাপক যে আহত হয়েছে তাদের সেই আত্মত্যাগের উপরে ক্ষমতার দখলের যে হীন নৃশংস ষড়যন্ত্র তারা করতে চেয়েছিল সেটা তিনি নস্যাৎ করে দিয়েছেন। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে। এবং
আজকে সেই প্রেক্ষিতে আমাদের প্রিয় সম্মানিত শিক্ষক মণ্ডলী তারা আমাদের মাঝে এই শিক্ষা মন্ত্রণালয়ে এসেছেন। এই শিক্ষা মন্ত্রণালয়ে তাদের মন্ত্রণালয়ে একটু তারা সকলেই আমাদেরকে তাদের পরিচয় বলবেন গণমাধ্যমের সামনে। আমি আমার পক্ষ থেকে এখানেই সমাপ্ত করছি। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়টা আসলে আমরা শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া সেটা আসলে খোলার কথাটা এই মুহূর্তে বিবেচনা করতে পারছি না। আর ঘোষণা দিয়ে দিয়ে আরও পরিস্থিতি অস্থিতিশীল করাটা কখনোই কাম্য নয়। আরেকটি বিষয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বলতে তো শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বা কলেজ নয়, আমাদের তো বিদ্যালয়গুলোকে নিয়েও কাজ করতে হয়। তো সেটা পরিস্থিতি এখনো আমরা পর্যবেক্ষণ করছি। আরেকটি বিষয় হচ্ছে আমাদের তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলমান। এখন আমাদের প্রথম যেটা অগ্রাধিকার সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রক্রিয়াটা সেটাকে যাতে করে আমরা চাই যে সেটা পুনরায় আবার যাতে করে শুরু করা যেতে পারে উচ্চ মাধ্যমিক, সেটা সেই পরিস্থিতি এখন পর্যবেক্ষণ করা হচ্ছে। আর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর জন্য আলাদাভাবে ভাবতে হবে কোন প্রক্রিয়ায় কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে, নিরাপত্তার কথা বলা হচ্ছে, সেগুলো তো আগে নিশ্চিত করতে হবে। এখন তাড়াহুড়ো করে খুলে দিয়ে আবারও অরাজকতা করাটা সেটা যেমনি করে আমরা চাচ্ছি না কেউই। আবার একটা বিষয় যেটা প্রথম থেকেই দেখা হচ্ছে যে ঘোষণা হচ্ছে একটা আর কাজ হচ্ছে আরেকটা। ঘোষণাকারীরা অনেক সময় বলছেন যে সেটা শান্তিপূর্ণভাবে এই করতে সেই করতে ইত্যাদি, কিন্তু যারা সেটা বাস্তবায়ন করছে তারা কিন্তু আর সেটা শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্যে রাখছে না। তো সেখানে মনে হচ্ছে একটা অশুভ প্রক্রিয়া সেখানে আমরা দেখতে পাচ্ছি। তো সেইগুলো আসলে বিবেচনা করার জন্য সেই বিষয় আগামীকালের পরীক্ষাটা ইতিমধ্যে স্থগিত করা হয়েছে। তো আগামী সপ্তাহের বিষয়ে আমরা বসেছি। তো প্রথম অগ্রাধিকার হচ্ছে আমাদের রাজধানী ঢাকা এবং তৎসংলগ্ন ঢাকা জেলা এবং তার পার্শ্ববর্তী এই সমস্ত জেলাগুলো আছে সেগুলোর একটা পরিস্থিতি, আবার দেশের অন্যান্য জেলা যেগুলো আছে সেখানে আরেকটি পরিস্থিতি। তো সেটা আলাদাভাবেই বিবেচনা করা হচ্ছে। যেহেতু পরীক্ষা সারা দেশে একসাথেই হয়ে থাকে, পরীক্ষার বিষয়টা সবচেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে। আর যেগুলো আমাদের বিদ্যালয়গুলো আছে এবং রাজধানীর বাইরের বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা তো আসলে তাদের পাঠদানের বিষয়ে আপনারা দেখেছেন, আমরা দাবদাহের সময়ও কিন্তু আমরা বলেছি যে রাজধানী কেন্দ্রিক চিন্তা আমরা করতে পারি না। তো শিক্ষা প্রতিষ্ঠান বলতে কিন্তু শুধুমাত্র কলেজ বিশ্ববিদ্যালয় নয়, আমাদের প্রায় 2 কোটির উপরে শিক্ষার্থী আমাদের বিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে, প্রাথমিক বিদ্যালয় সহ। সেই বিষয়টাই আমরা এখন পর্যালোচনা, কারণ সেখানে তো কোমলমতি শিক্ষার্থীদের আমরা দেখেছি যেভাবে করে কিছু ঘটনা যেগুলো আমরা দেখেছি যে অনেক মানুষের উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে, সেক্ষেত্রে অভিভাবকদেরও তো একটা নিরাপত্তার বিষয় আছে যে একেবারে শিশু যারা আছে তারা শিশু শিক্ষার্থী যারা সেটা বিদ্যালয়ে যায় তাদের নিরাপত্তার বিষয়টা আছে। না সেটা নয়, যেহেতু এই সপ্তাহটা কারফিউ বলবৎ আছে এবং জেলা প্রশাসকদেরকে ইতিমধ্যেই সেই এখতিয়ার দেওয়া হয়েছে, তারা তাদের জেলার অবস্থা বুঝে কারফিউ সংক্রান্ত সিদ্ধান্তগুলো নেবেন এবং সেইটা আমরা যেই সিদ্ধান্তটা পাবো সেখান থেকে সেগুলো পর্যালোচনা করে প্রতিষ্ঠানগুলোর বিষয়ে একটি সিদ্ধান্ত। ধন্যবাদ। সেটা তো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য এক ধরনের হতে পারে, বিদ্যালয় পর্যায়ের জন্য এক ধরনের হতে পারে। সেটা আমরা যখন ইন্টারনেট যদি পুরোপুরি সচল হয় তখন সেটা একটা ব্যবস্থা। শিক্ষা প্রতিষ্ঠান তো শুধুমাত্র বিশ্ববিদ্যালয় নয়। দেখুন, এই ধরনের আলটিমেটাম দিয়ে যাতে করে পরিস্থিতিকে অস্থিতিশীল করতে কেউ না পারে আমরা সেটা অনুরোধ করব। এখন যারা আলটিমেটাম দেয়, আলটিমেটামের পরে যখন হত্যাযজ্ঞ হয়, নরহত্যা হয়, গলা কেটে দেওয়ার মতন কাজ হয়, রক কেটে দেওয়ার মতো কাজ হয়, জ্বালিয়ে পুড়িয়ে ছারখাড় করে দেওয়ার কাজ হয়, তখন আলটিমেটাম যারা দিচ্ছেন তাদের কাছে তো আমাদের সবার প্রশ্ন থাকবে যে আসলে সেই আলটিমেটামগুলোর উদ্দেশ্য কি এটি? ধন্যবাদ।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্থতা এবং নেক হায়াত কামনা করে এখনকার মতো আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকা হয়ে যেন। পরবর্তী ভিডিওতে আমরা সবাই মিলে নতুন কোনো শিক্ষা তথ্যে যুক্ত হব। কেমন?